হ্যালো এভরিওয়ান। আজকে শীতকাল তো এখন প্রায় চলেই যাচ্ছে, শেষ হতে চলেছে, তাই জন্য কড়াইশুঁটি তো আর পাওয়া যাবে না। সেটা কিভাবে স্টোর করে রাখি, বাড়িতে রাখলে ভালো থাকবে, সেই প্রসেসটা কড়াইতে হবে 5 কেজি মতো, আর এখানে চিনি 100 মতো দিয়েছি, তাই তো? 100 একটু কম না, 100 হবে। হ্যাঁ 100 একটু বেশি হবে তো কম না, মানে যতটা কড়াই তার পরিমাণ মতন চিনিটা দিলাম। কড়াইগুলো দেখো ছাড়ানো আছে, তো 5 কেজিরও বেশি হবে না মনে হচ্ছে, কারণ দেখো আমি হাতে জলটাও বেশ গরম হয়ে গেছে। পাচ্ছিলাম না, এতটাই ভারী। কি দেবে এবারে? কড়াইগুলো দিয়ে দেবে, ছাড়িয়েছি, সেগুলোকে ছাড়িয়ে রেখেছে। এবার এর মধ্যে গরম জল, এটাকে ধুয়ে নিলাম। আচ্ছা এই প্রসেস হচ্ছে, ধুয়ে আর গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছে। এভাবেই দেবে। কড়াইটা ছোটো হয়ে গিয়েছিল, ওই জন্য একটা বড় পাত্রে গরম জলের অবস্থায় যে কড়াইগুলো ছিল সেগুলোকে ঢেলে নেওয়া হলো। নানা রকম রেসিপিও বানানো যাবে। এই সবুজ মটর ভাজা বিক্রি হয়, সেরকম করা যাবে। এই এত বরফ প্রথমে এখানে এগুলো এই কড়াইটার মধ্যে দেওয়া হবে। কড়াইগুলো ভেসে উঠেছে, তার মানে এবার ওটা হয়ে গেছে। নামিয়ে এটাকে ঠান্ডা জলে, বরফ জলে দিয়ে রাখতে হবে। সব কড়াই ভেসে গেছে, ভাপানো হয়ে গেছে, তাই তো? কড়াইগুলো গরম জল থেকে তুলে নিয়ে এবারে ঠান্ডা জলে দেওয়া হচ্ছে। বরফ জলে বরফটা দিয়েছি, কড়াইটা ঠান্ডা হওয়ার জন্য। কড়াইগুলো তো খুব গরম, কড়াই খুব তাড়াতাড়ি গলছে বরফ। দেওয়া হয়েছে বরফ সমেত, বরফের এত বড় একটা চাই দেওয়া হয়েছে ঠান্ডা হতে। কতক্ষণ লাগবে? কতক্ষণ? ঠান্ডা হলেই তুলে নেব। ও টাইম নেই, তাই তো? জল ঠান্ডা হয়ে গেলে তুলে নেব। মানে কড়াই ছেঁকে তুলে নিয়ে তারপরে দেখাবো বন্ধুরা জলটা কি করে শুকাতে হবে। এগুলো পুরো সবুজই আছে, হ্যাঁ। বরফের চাইটা আস্তে আস্তে আর একটু বাকি আছে। কড়াই ঠান্ডা হয়েই গেছে, বরফ সব গলে গেছে। এবার এগুলোকে তোলার ব্যবস্থা করতে হবে। শুকনো কাপড়ে জড়িয়ে এগুলোকে রাখতে হবে। শুকনো কাপড়ে কড়াইগুলোকে এবারে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে রাখা হচ্ছে, জলটাকে যাতে সোপ করে নেয়। কড়াইগুলো রোদ্দুরে দেওয়ার জন্য ছাদে চলে এসেছি, কাপড় পেতে শুকনো, তাতে কড়াইগুলোকে ঢেলে দিয়ে এবার আস্তে আস্তে হাত দিয়ে ভালো করে মেলে দেবো। কড়াইগুলো দেখো পুরো সবুজ হয়ে আছে, আর দেখতে কি সুন্দর লাগছে না? পুরো সবুজ সবুজ, দারুণ। আস্তে আস্তে কি করছে, কড়াইগুলোকে কাপড়ের ওপর বিছিয়েছে, দিয়ে এবারে মেলে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি গায়ে জল যেগুলো আছে সেইগুলো যাতে তাড়াতাড়ি সোপ করে নেয় এবং শুকনো হয়ে যায়। তাহলে এরকমভাবে স্টোর করে রাখলে আমরা প্রায় সারা বছরই মটরশুঁটি খেতে পারবো। তাই জন্য এই প্রসেসে তোমরাও বাড়িতে এরকমভাবে রাখতে পারো। একটা ছোট্ট টিপস তোমাদের জন্য দিলাম। ছাদে একদিকে কড়াইগুলো শুকাতে দিয়েছি, আর অন্যদিকে দেখো আমার ফুল গাছগুলোরও একটু শট নিয়েছি। আর এই যে সূর্যি মামা এখন পুরোপুরিভাবে মাথার উপরেই আছে। আর কড়াইগুলো দেখো, ওই জন্য একটু পরে এসে দেখলাম যে শুকিয়ে গেছে অনেকটাই। তারপরে এগুলোকে তুলে এনে দেখো কাঁচের শিশির মধ্যে এগুলোকে ভরে আর ফ্রিজের মধ্যে এগুলোকে রেখে দেবো। তাহলে আমরা এইভাবে রাখলে বছরের প্রত্যেকটা দিনই আমরা খেতে পারবো কড়াইশুঁটি, যে কোনোভাবে রান্না করে। তো এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে আর আমার পাশে থাকবে। ওকে, চলো।